আমার জীবনে কোনো কিছুই মসৃণভাবে হয় না। কেন বলো তো? কি সমস্যা আমার? আমার দোষটা কোথায়? কেন আমার যা যা পাওয়ার কথা সেটা আমি ঠিক ঠিক সময় জীবনে পাই না? বিশ্বাস করো, এই বেড়াতে যাওয়াটা নিয়ে না আমিও অনেক স্বপ্ন সাজিয়েছিলাম। যে মুহূর্তে খবর পেলাম বাবা অসুস্থ, আমার মনে হলো আমার বেড়াতে যাওয়াটা হবে না, মানে আমি বাবার কারণে যেতে পারবো না। কিন্তু একটা কথা বলো তো, ঠিক এই সময়েই বাবা কেন অসুস্থ হলেন যখন আমাদের বেড়াতে যাওয়ার কথা? কই, এতদিন তো হননি। তারপর দেখো, হঠাৎ করে ছোটর বাবা মা এসে বলল এখনই ওরা বিয়েটা দিতে চায়। অদ্ভুত ব্যাপার, আমাদের নিজেদের প্ল্যানিং বলে কিচ্ছু হয় না। এটাই আমার মাঝে মাঝে খারাপ লাগে তোমার জন্যে। সেই কবে থেকে আমাকে শুধু দিয়েই যাচ্ছ, আমার জন্য শুধু করেই যাচ্ছ। তোমারও তো কিছু ইচ্ছে, কিছু আশা আকাঙ্ক্ষা থাকতে পারে রোহিত। শ্রীময়ী, একটা কথা তোমাকে খুব পরিষ্কারভাবে বলে দিই, আমার কিন্তু তোমার কাছ থেকে কোনো বাড়তি এক্সপেকটেশনস নেই। তুমি যেটা সহজভাবে দিতে পারছো, স্বাভাবিকভাবে দিতে পারছো, ব্যাস সেইটুকুই আমার এক্সপেকটেশন, তার বাইরে কিছু নয়। সে তো তুমি এরকম একটা মানুষ বলে সবসময় এরকম করে কথা বলো, এই সব কথা বলো। অন্য যে কেউ হলে। হ্যাঁ, তুমি তো অন্য কাউকে বিয়ে করোনি, তুমি তো আমাকে বিয়ে করেছো। জানি, তবুও রোহিত আমার তো খারাপ লাগে না। তোমাকে যা যা দেওয়ার কথা সেটা তো আমি দিতে পারিনি। বেড়াতে যাবার মধ্যে আবার দেবাদেবীর কি আছে? একটা সিচুয়েশন রাইজ করেছে, সেটাকে ওভারকাম করতে হবে। দেখো, আমরা যদি বেড়াতে যেতাম, সামনে দিঠির বিয়ে, আমরা তো বেশি দিন থাকতে পারতাম না, ফিরে আসতে হতো বা ক্যান্সেল করতে হতো। দিঠির বিয়েটা হয়ে যাক, মেসোমশাই একটু সুস্থ হন, তারপর আমরা যাব। বেড়ানো তো আর পালিয়ে যাচ্ছে না। কি জানি, মাঝে মাঝে খুব খুব ভয় করে। কি ভেবে? যে আমার আর সময় বেশি নেই? এসব কথা না তুমি আমাকে একদম বলবে না রোহিত। এই সমস্ত কথা বলে আমার মনের জোরটাকে তুমি একদম ভেঙে দেবে না, প্লিজ। আমি কোথায় তোমার মনের জোর ভেঙে দিলাম? তুমি তো নিজেই বললে যে তোমার ভয় করছে। আমাকে তো জানতে হবে ভয়ের উৎসটা ঠিক কোথায়। শোনো রোহিত, সময়ের কাজ সময় করতে হয়। আমার জীবন দিয়ে আমি এটা শিখেছি। আমার জীবনের প্রত্যেক মুহূর্তে এই শিক্ষাই আমি পেয়েছি, তাই বলছি। শোনো শ্রীময়ী, আমাদের কিন্তু কোনোটা সময় হয়নি, অনেকটা সময় পার হয়ে আসার পর হয়েছে। এটা ধরে নাও আমাদের ভাগ্যের অংশ, আমাদের জীবনের অঙ্গ। এটা ভেবে দেখো যে এত কিছু হয়ে যাবার পরও আমরা এই বয়সে এসে একসাথে থাকতে পারছি, একসাথে সংসার বুনতে পারছি। প্রত্যেকটা সূচের ভোরে একটা শিল্প আছে, প্রত্যেকটা সূচের ভোরে একটা ফুল ফোটাচ্ছি। এটাই বা কম কিসের? ফুল কিন্তু একা ফোটে না রোহিত, ফুল ফোটাতে আরো একজনকে লাগে। হয়তো তুমি আছো বলেই ফুল ফুটছে। বেশ, তাই না হয় হলো। আমরা দুজনে মিলে ফুল ফোটানোর কাজে অংশ নিয়েছি, তাহলে আমাদের দুঃখ কিসের আর ভাবনাই বা কিসের? দেখো, দিঠির বিয়েটা হয়ে যাবার পর তুমি ঝাড়া হাত পা হয়ে যাবে। আমার ধারণা মেসোমশাইও অনেকটা সুস্থ হয়ে উঠবেন। তারপর না হয় আমাদের এই পোস্টপোন হয়ে যাওয়া ব্যারনটা নিয়ে আবার প্ল্যানিং শুরু করব, আবার নব উদ্যমে নেমে পড়ব। মন খারাপ করো না। না না, মন টন খারাপ আমি করি না। সারা জীবন দায় দায়িত্ব পালন করে এসেছি। সংসারের দায়িত্ব
আমায় কোনোদিন ছাড়বে না রোহিত। আমি কোনোদিন দায়িত্ব থেকে ছাড়া পাবো না। সারা জীবন দায়িত্ব আমার থেকেই যাবে। তুমি দেখো, এই একটা শেষ হবে, আবার কোনো না কোনো কিছুতে আমি ঠিক আটকে যাব। সংসার থেকে আমার ছুটি নেই। বেশ, তুমি যদি আটকেও যাও, আমি কথা দিচ্ছি তোমাকে সেই নাকপাশ থেকে আমি মুক্ত করব। ঠিক তোমাকে আমি টেনে তুলে বার করব, কথা দিলাম। মিলিয়ে নিও। ঠিক করে বলো তো রোহিত, তুমি ভালো আছো তো? আমি ফার্স্ট ক্লাস, সুপার ফাইন, কুড বি বেটার। মাঝে মাঝে আমার মনে হয় যে আমার বোধহয় কিছুই হয়নি, ডাক্তাররা বোধহয় ভুল করে ফেলেছিল, না হলে এত সুস্থ কি করে বোধ করব? ব্যাস, বেশি বলার দরকার নেই, নজর লেগে যাবে। আচ্ছা, এরকম করে বললেও তোমার টেনশন? তোমাকে নিয়ে তো পারা গেল না। কি জানি আমার কি হয়েছে, আমার আজকাল সব কিছুতেই খুব টেনশন হয় রোহিত। বুঝেছি, তোমার হঠাৎ মনে পড়ে গেল না ওই কথাটা, যে প্রদীপ নেভার আগে দপ করে জ্বলে ওঠে। কি বললে? তুমি কি প্ল্যান করেছো বলো তো? তুমি কি আজ সারাদিন ধরে এই সমস্ত কথা আমাকে বলবে, আর আমার টেনশন আরো বাড়িয়ে যাবে সমানে? এটাই প্ল্যান করেছো তুমি? না, তা নয়, কিন্তু তুমি মনে মনে নিশ্চয়ই সেই কথাটা ভেবেছো, না হলে এত বিষণ্ণ হয়ে আছো কেন? না, আমি মোটেই এসব ভাবিনি। কেন আমি এসব কথা ভাবতে যাব? তুমি তো ভালো আছো, সুস্থ আছো, তুমি একটা ভালো সুস্থ মানুষ। বেশ, তাহলে আমার ভুল হয়ে গেছে, আমি একটা এক্সাম্পল দিয়েছি মাত্র, এটা আমার করা উচিত হয়নি। আর কোনো ভালো কথা তোমার মনে আসছে না, তাই না? আর কোনো ভালো এক্সাম্পল তুমি দিতে পারছো না। বললাম তো সরি, আর বলবো না। আচ্ছা শোন, একটা কথা বলি তোমাকে। দিঠির বিয়েতে দিঠিকে তো খুব সুন্দরভাবে সাজাবে, কিন্তু এটা মাথায় রাখবে যে এটা কিন্তু দিঠির মায়ের শেষ কাজ। অতএব দিঠির মাকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজতে হবে। ইনফ্যাক্ট আমি দিঠির মাকে খুব সুন্দরভাবে সাজাবো। এই শুরু হয়ে গেল তো তোমার? চিরকাল তুমি এইটাই করে এসেছো, আমি বললে তুমি শুনবে না। তোমার যা করা তুমি সেটা করবেই, আমি জানি। চিরকাল আর সুযোগ পেলামই বা কোথায়? দূরে দূরেই তো রয়ে গেলাম। মনে মনে সাজিয়েছি, তবে আজ বাস্তবে সাজানোর দিন এসেছে। আমার খালি মনে হয় জানো শ্রীময়ী, তোমায় যদি পৃথিবীর সব সুখ, সব ঐশ্বর্য দিয়ে যেতে পারতাম, সব ভালো কিছু দিয়ে যেতে পারতাম, তাহলে মনে বড় শান্তি পেতাম। আমার কাছে সব সুন্দর, পৃথিবীর সব ভালো এই একটা মানুষের মধ্যে। তাই এই পৃথিবীতে আমার থেকে বেশি সুখী আর কেউ নেই রোহিত। মাঝে মাঝে আমার একটা কথা ভেবে মন খারাপ হয় জানো তো, যে সময়টা আমাদের একা কাটানোর সময়, আমাদের একটু মুখোমুখি বসে কথা বলার সময়, সেই সময়টা চলে যাচ্ছে। তারপরে আবার ভাবি কি হয়েছে, চলে যাচ্ছে তো, আমরা তো এক ছাদের তলায় আছি, ওটা তো আমাদের হাতেই আছে, ওটা তো আমরা অন্য সময়ও করতে পারবো। এই কথাটাই তো আমি তোমাকে বোঝাতে চাইছি। তোমার হাতে তো অনন্ত সময় আছে শ্রীময়ী, তুমি ঘাবড়াচ্ছ কেন? কি হলো? অনন্ত সময় যদি সত্যিই থাকতো আমার হাতে। অনন্ত সময় মানুষের কাছেই আছে, থাকে, এটা তো জানো। মানুষের জীবনে এক একটা মুহূর্ত অনন্ত মুহূর্ত হয়ে যায়। এটা কিন্তু মানুষের নিজের মনের ব্যাপার, মনে থাকে, নিজের হাতেই আছে।